সেল অ্যাডিশন মলিকিউল বা ক্যাম মলিকিউল এরা বেসিক্যালি কি, এরা হচ্ছে সাবসেট অফ সেল অ্যাডিশন প্রোটিন। সেল অ্যাডিশন মানে হচ্ছে যদি এই একটা সেল হয় আর এই তার নেবারিং সেল, তারা যার মাধ্যমে কানেকশন করছে, তারা যে মলিকিউলের মাধ্যমে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা একে অপরের সাথে কানেক্ট করছে। নট একটা সেল আর একটা সেলের সাথে শুধু নয়, সেল তার এক্সট্রাসেলুলার যে ম্যাট্রিক্স তার সাথেও যে লিঙ্কিং করছে, সেটা যে মলিকিউলগুলোর মাধ্যমে করছে তাকে বলা হচ্ছে সেল অ্যাডিশন মলিকিউল বা ক্যাম মলিকিউল। এবার এই যে সেল অ্যাডিশন মলিকিউল তারা বেসিক্যালি হচ্ছে প্রোটিন। যারা কোথায় থাকছে, সেল সারফেসে থাকছে এবং কি করছে, বাইন্ডিং করছে উইথ আদার সেল এবং উইথ সেলুলার ম্যাট্রিক্স। যে প্রসেসে করছে তাকে বলা হচ্ছে সেল অ্যাডহেশন। এই সেল অ্যাডহেশন মলিকিউলগুলো মলিকিউলার গ্লু হিসেবে কাজ করছে, যেটা সেলটাকে কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচার দিতে বা কোনো একটা পার্টিকুলার পজিশনে স্টিক করে থাকতে যেমন সাহায্য করছে, অন্য সেলের সাথে ইন্টারাকশানে যেমন সাহায্য করছে, ঠিক সেরকমই সেলুলার মেকানিজম যেমন গ্রোথ, কন্ট্যাক্ট ইনহিবিশন এবং অ্যাপোপ্টোসিসেও সাহায্য করছে। তাছাড়া এই ক্যাম মলিকিউলগুলোর ক্যান্সার সেলের যে মেটাস্টেসিস হয় তাতেও কিছু রোল দেখতে পাওয়া যায়। ক্যাম মলিকিউলগুলো কি সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন আমরা আগে পড়েছি যে মেমব্রেনের মধ্যে দিয়ে যেটা পাস আউট করছে। তো সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন তার মানে কি, এর একটা পোর্শন বাইরে আছে, একটা পোর্শন সাইটোসলের দিকে আছে, একটা এক্সট্রাসেলুলারের দিকে আছে, আর মাঝের যে পোর্শনটা সেটা প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে। তো সিঙ্গেল পাস মানে একবারই গেছে। ট্রান্সমেমব্রেন প্রোটিন অনেক ধরনের হয়, মাল্টিপাস হতে পারে, যেমন 7 বার যদি এরকম মাল্টিপাস হয়, আর যেটা একটাই যাদের পাস তাকে বলা হচ্ছে সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন বা রিসেপ্টর, যেটা 3টে কনজার্ভ ডোমেন দিয়ে তৈরি। যেটা আমি বললাম, একটা ইন্ট্রাসেলুলার ডোমেন যেটা সাইটোস্কেলিটনের সাথে ইন্টারাক্ট করছে সেলের মধ্যে, একটা ট্রান্সমেমব্রেন ডোমেন, আর একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ডোমেন যেটা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে বা এক্সট্রাসেলুলার সাইডে ইন্টারাকশন করছে। এবার এই যে সেলের সাথে বাইন্ডিং করছে ক্যাম মলিকিউল, সেটা দুরকম বাইন্ডিং হয়। একটা হোমোফিলিক বাইন্ডিং আর একটা হচ্ছে হেটেরোফিলিক বাইন্ডিং। ওকে, হোমোফিলিক বাইন্ডিং আর হচ্ছে হেটেরোফিলিক বাইন্ডিং। হোমোফিলিক বাইন্ডিং মানে কি, একটা ক্যাম মলিকিউল সেম আরেকটা ক্যাম মলিকিউলের সাথে বাইন্ড করছে, দুটো ডিফারেন্ট সেলে সেম মলিকিউলের সাথে বাইন্ড করছে। এটা আমি সেল এ আর সেল বি ধরে নিলাম। আর এক্ষেত্রে কি হচ্ছে, একটা ক্যাম মলিকিউল ডিফারেন্ট ক্যাম মলিকিউলের সাথে বাইন্ড করছে, আরেকটা কি হতে পারে, যে সেলস অ্যান্ড সাবস্ট্রেটের সাথে যখন বাইন্ড হয়, যেখানে একটা মিউচুয়াল এক্সট্রাসেলুলার লাইগ্যান্ড মানে হচ্ছে যেটা কোনো কিছু সাথে এসে বাইন্ড করে, যেমন সাবস্ট্রেট লাইগ্যান্ড আমরা এনজাইম পড়ার সময় তো নিশ্চয়ই পড়েছিস। মিউচুয়াল যে এক্সট্রাসেলুলার লাইগ্যান্ড দ্যাট বাইন্ডস টু ডিফারেন্ট সেল অ্যাডিশন মলিকিউলস। এবার আমরা দেখি যে এই যে ক্যাম মলিকিউল, সেগুলোকে কতগুলো ফ্যামিলিতে ভাগ করা যাচ্ছে। মেনলি 4টে মেজর ফ্যামিলি। কী মেজর ফ্যামিলি? একটা ইমিউনোগ্লোবিউলিন সুপার ফ্যামিলি, ইমিউনোগ্লোবিউলিন বা আইজি সুপার ফ্যামিলি অফ ক্যাম মলিকিউল। একটা হচ্ছে ক্যাডহেরিনস,
একটা হচ্ছে ক্যাডেরিনস, আরেকটা হচ্ছে সিলেকটিন, আর এদিকে হচ্ছে ইন্টিগ্রিনস। এই সিলেকটিনটা মেনলি হচ্ছে সিটিএলডির মধ্যে পড়ছে, সি টাইপ অফ লেকটিন লাইক ডোমেন প্রোটিন, সিটিএলডি মধ্যে পড়ছে, সি টাইপ অফ লেকটিন লাইক ডোমেন প্রোটিন। এইবার আরও কতগুলো সাবক্লাস আছে এই প্রোটিনের, ঠিক আছে, আরও কতগুলো সাবক্লাস আছে। আরেকটা কীভাবে ভাগ করা যেতে পারে, ক্যালসিয়াম ডিপেন্ডেন্সির ওপরে, যার মধ্যে ইন্টিগ্রিন এবং আইজি সুপার ফ্যামিলি এরা হচ্ছে ক্যালসিয়াম ইনডিপেন্ডেন্ট, আর এরা হচ্ছে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট। ওকে, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইবার আমরা দেখব যে ইন্টিগ্রিনের স্ট্রাকচার এবং প্রত্যেকটা যে ক্যাম মলিকিউল তার সম্বন্ধে আমরা বেসিক নলেজটা স্টাডি করব। তাহলে আমরা ফার্স্টে যেটা আসি সেটা হচ্ছে ক্যালসিয়াম ইন্ডিপেন্ডেন্ট যেগুলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিন। তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রিন। সো ইন্টিগ্রিনটা কীরকম, ইন্টিগ্রিনটা একটা ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন, ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা এঁকে ফেলি একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, আচ্ছা আমরা এখানে দুটো স্ট্যান্ড লাইক স্ট্রাকচার রেখেছি অলরেডি। এই হচ্ছে এর এন সাইট, এই হচ্ছে এর সাইটোসলিক ডোমেন, আর এই হচ্ছে এর এক্সট্রাসেলুলার ডোমেন। এটা হচ্ছে আলফা সাব ইউনিট, এটা হচ্ছে বিটা সাব ইউনিট। তো এই যে ইন্টিগ্রিনটা দেখা যায়, এটা ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন এবং এটা মেইনলি সেল ম্যাট্রিক্স অ্যাডিশন মলিকিউল হিসেবে কাজ করে, যারা কি দুটো নন কোভ্যালেন্টলি অ্যাসোসিয়েটেড ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন সাব ইউনিট দিয়ে তৈরি, একটা আলফা এবং একটা বিটা। এই যে আলফা এবং বিটা সাব ইউনিট, এই আলফাটা 18 টাইপস দেখা যায় আর বিটাটা দেখা যায় 8 টাইপস। তার মানে সাপোজ আমরা যদি মাসেল সেলের ইন্টিগ্রিনের ক্ষেত্রে কীরকম দেখা যেতে পারে, ম্যামাল সেলের ক্ষেত্রে বা অ্যানিমাল সেলের ক্ষেত্রে যে আলফা হয়তো 7, বিটা 1, মানে বিটার 8 টাইপস অফ বিটা সাব ইউনিট দেখা যাচ্ছে, তার মধ্যে বিটা 1 মাসেল সেলের ক্ষেত্রে আছে এবং আলফার 7 টাইপটা আছে, আলফা সাব ইউনিটের যে আলফা 7 সেটা আছে। সেক্ষেত্রে আমরা সেই ইন্টিগ্রিন মলিকিউলটার নাম দিলাম আলফা 7 বিটা 1। তো এইভাবে 18 টাইপস অ্যান্ড বিটা সাব ইউনিট হচ্ছে 8 টাইপস, এদের কম্বিনেশনের মাধ্যমে প্রায় 24 লাখ ইন্টিগ্রিন মলিকিউলস দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে সাইটোসল, এটা হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে পোর্শনটা দ্যাট ইজ সিস্টিন রিচ ডোমেন। ইন্টিগ্রিন কী করে, ইন্টিগ্রিন লিঙ্ক করে অ্যাক্টিন সাইটোস্কেলিটনের সাথে। আমরা সাইটোস্কেলিটন পড়ার সময় পড়েছি সাইটোস্কেলিটনের সাথে, এবং সাইটোপ্লাজমিক পোর্শন, প্রত্যেকটা ইন্টিগ্রিন মলিকিউলের সাইটোপ্লাজমিক পোর্শন কিছু অ্যাডাপ্টার প্রোটিনের সাথে বাইন্ড করে, যারা আলটিমেটলি ইন্টারাকশন করায় অ্যাক্টিন ফিলামেন্টের সাথে ইনসাইড দ্য সেল। সেই অ্যাডাপ্টার প্রোটিনগুলো কী কী, ট্যালিন,
alpha actinin and vainquilin। ইন্টিগ্রিন মলিকিউলগুলো এদের যে সাইটোসলের দিকে সেইখানে এরা বাইন্ড করছে কিছু অ্যাডাপ্টার প্রোটিনের সাথে, যারা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে এদের বাইন্ডিং করাচ্ছে। এক্সট্রাসেলুলার পোর্শন ইন্টিগ্রিন মলিকিউলে তারা বাইন্ড করছে কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোটিনের সাথে। সেগুলো কি কি? এই বাইরের দিকে এরা বাইন্ড করছে কিছু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোটিনের সাথে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ফাইব্রোনেকটিন, ফাইব্রিনোজেন অ্যান্ড কোলাজেন। ইন্টিগ্রিনের যে বাইন্ডিংটা, তার লিগ্যান্ডের সঙ্গে যে বাইন্ডিংটা এক্সট্রাসেলুলার, সেটা ডিপেন্ড করে কিছু এক্সট্রাসেলুলার ডাইভ্যালেন্ট ক্যাটায়নের উপরে, মেনলি Mg2+ অ্যান্ড ক্যালসিয়াম। তো ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। তো এক্ষেত্রে দেখা যায় যে এই যে Mg2+ সেইটা ইন্টিগ্রিন মলিকিউলকে অ্যাডিশনে সাহায্য করছে, আর ক্যালসিয়ামটা এটা ইনহিবিশন করাচ্ছে, কন্ট্যাক্ট ইনহিবিশন করাচ্ছে। এবং ইন্টিগ্রিন মেনলি হোমোফিলিক বাইন্ডিংও করতে পারে এবং হেটেরোফিলিক বাইন্ডিংও করতে পারে, মানে অন্য সেল সারফেস প্রোটিনের সাথেও ইন্টিগ্রিন বাইন্ড করতে পারে। তো ইন্টিগ্রিনের মাধ্যমে মেন যে বায়োলজিক্যাল ফাংশনটা হয় তার একটা এক্সাম্পল হচ্ছে এগ্রিগেশন অফ প্লেটলেটস, যেটা ব্লাড ক্লটিংয়ের সময় দেখা যায় প্লেটলেট এগ্রিগেশন হচ্ছে, সেটা এই ইন্টিগ্রিন মলিকিউলের মাধ্যমে হয়। নেক্সট আরেক ধরনের যে মলিকিউল দেখা যাচ্ছে যেটা ক্যালসিয়াম ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে IgSA, মানে ইমিউনোগ্লোবিন লাইক সুপার ফ্যামিলি ক্যাম মলিকিউল। এর যে এক্সট্রাসেলুলার ডোমেনটা সেটা ইমিউনোগ্লোবিউলিন লাইক ডোমেন, এবং তারপরে ট্রান্সমেমেন্ট ডোমেনটা ফাইব্রোনেকটিন টাইপ 3 ডোমেন দেখা যায়। ফাইব্রোনেকটিন একটা প্রোটিন এবং মেমব্রেনের সাথে এটা অ্যাঙ্কার হয় থ্রু GPI মইটি। ইমিউনোগ্লোবিউলিন যে সুপার ফ্যামিলিটা সেটা একটা কনজার্ভড সুপার ফ্যামিলি, এর প্রচুর সাবক্লাস দেখা যায় এবং এটা মেনলি ইমিউনোগ্লোবিউলিনকে বাইন্ড করায় টু ভেরিয়াস অ্যান্টিজেনের সাথে। ইমিউনোগ্লোবিউলিন মিনস হচ্ছে IgG, IgM যে অ্যান্টিবডিগুলো, তাদের যেরকম স্ট্রাকচার এক্সট্রাসেলুলার ডোমেনের স্ট্রাকচারটাও সেরকম, এবং এদের মেন কাজটাই হচ্ছে যে এরা ভেরিয়াস অ্যান্টিজেনের সাথে বাইন্ড করাতে সাহায্য করে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট যে ক্যাম মলিকিউলস, তার মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে ক্যাডহেরিনস এবং সিলেক্টিন, দুটো পড়ছে। ক্যাডহেরিনসটা নিয়ে আমরা প্রথমে একটু বলি। তাহলে ক্যাডহেরিনস কি? ক্যাডহেরিনস হচ্ছে, এতক্ষণ আমরা দেখলাম এটা ইন্টিগ্রিন IgS সুপার ফ্যামিলি, এবার আমরা ক্যাডহেরিনসটা একটু দেখে নিই। এরকম লাইক স্ট্রাকচার। ওকে, এই যদি প্লাজমা মেমব্রেন, এটা এক্সট্রা সেলুলার ডোমেন, আর এটা হচ্ছে সাইটোসল। ওকে, এইটা সি সাইড, এটা এন সাইড। ক্যালসিয়াম বাইন্ডিং ডোমেন, এবং এইদিকে থাকে হচ্ছে ক্যাটেনিন বাইন্ডিং ডোমেন। এই যে ক্যাডহেরিন, এটা মেনলি ক্লাসিক ক্যাডহেরিন 3 ধরনের দেখা যায়। একটা হচ্ছে এপিথেলিয়াল ক্যাডহেরিন, একটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাডহেরিন, আর একটা হচ্ছে প্লেটলেট ক্যাডহেরিন। এবং এটা কনসেন্ট্রেটেড থাকে মেনলি অ্যাডহারেন্স জাংশনে। আমরা জাংশন পড়ার সময় দেখব, যাকে জনুলা অ্যাডহারেন্স বলা হচ্ছে।
এইখানে মেনলি ক্যাডরিন মলিকিউলস কনসেন্ট্রেটেড থাকে, যারা কী করে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে বাইন্ড করে, সাইটোসলের দিকে অ্যাক্টিন ফিলামেন্টের সাথে বাইন্ড করে থ্রু স্পেসিফিক কিছু লিঙ্কিং প্রোটিন, যেটা হচ্ছে ক্যাটেনিন। যেমন আমরা ইন্টিগ্রিনের ক্ষেত্রে দেখেছিলাম কিছু অ্যাডাপ্টার প্রোটিনের মাধ্যমে বাইন্ড করে, আর এরা বাইন্ড করে মেনলি কিছু লিঙ্কিং প্রোটিন, যেটা বলা হচ্ছে ক্যাটেনিন, যারা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে এদের লিঙ্ক আপটা করায়। এবং ক্যাডরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যালসিয়াম বাইন্ডিং ডোমেন আছে। এখানে ক্যালসিয়াম ক্যাডরিনের ক্ষেত্রে কি, এটাও কিন্তু সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন আমরা দেখতে পাচ্ছি। সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিন, এটা মোটামুটি 700 থেকে 750 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ দিয়ে তৈরি। এরা প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাসোসিয়েট করে অলিগোমার বা ডাইমার ফর্ম করতে পারে। এটা যেমন আমরা যেটা দেখেছি দ্যাট ইজ ক্যাডরিন ডাইমার। এই যে এক্সট্রাসেলুলার পার্ট, যেটা পলিপেপটাইড চেন, সেটা মেনলি 5 ডোমেনে ফোল্ড হয় এবং মোটামুটি 100 অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ দিয়ে এক একটা ডোমেন তৈরি। ক্যাডরিনস হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, যেটা সেলকে which holds cells together by homophilic interaction. হোমোফিলিক মানে একই ক্যাডরিন ইন্টারাকশানই হয়। বোথ ভার্টিভেট অ্যান্ড ইনভার্টিভেটের মধ্যে ক্যাডরিন দেখা যায়। ওকে, এবং এরা ক্যাডরিন প্রোটিনের মাধ্যমে বাইন্ড করে। ক্যাডরিনস মেনলি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায়। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট মানে যখন কোনো এমব্রায়ো যখন ডেভেলপ করছে, তাদের 3টে লেয়ারের যে ভাগ হয়, মেনলি ইম্পর্টেন্ট ফর এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এখানে মেসোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম ফর্মেশন হয়। তো এরা মেনলি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুধু এই ডেভেলপমেন্টে নয়, নিউরাল ডেভেলপমেন্টেও সাহায্য করে ক্যাডরিন প্রোটিনস। নেক্সট আমরা চলে আসি সিলেকটিনে। তো নেক্সট যেটা লাস্ট ক্যাম মলিকিউলস মেনলি সিলেকটিন। ওকে, এটা যে হেটেরোফিলিক ক্যাম মলিকিউল, যেটা মেনলি ফিউকোসাইলেটেড কার্বোহাইড্রেট। ফিউকোসাইলেটেড কার্বোহাইড্রেট মানে ফিউকোজ সুগার যখন অ্যাড হয়, ফিউকোসাইলেটেড কার্বোহাইড্রেট লাইক মিউসিন, বাইন্ডিংয়ের জন্য মিউসিনের ওপর মেনলি ডিপেন্ডেন্ট। এদেরও 3টে ভাগ দেখা যাচ্ছে, একটা এন্ডোথেলিয়াল, একটা লিউকোসাইড, আর একটা হচ্ছে প্লেটলেট সিলেকটিন। এদের যে লাইগ্যান্ডটা, সিলেকটিন মলিকিউলের যে লাইগ্যান্ডটা, সেটা হচ্ছে PSGA1, যেটা মেনলি দেখা যায় হচ্ছে মিউসিন টাইপ গ্লাইকোপ্রোটিন। এটা একটা যেটা সমস্ত WBC সেল সারফেসে দেখা যায়। ঠিক আছে, সমস্ত WBC সেল সারফেসে দেখা যায় PSGL1। কারণ সিলেকটিন হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট ফর ইমিউন সিস্টেম, কারণ এরা হোয়াইট ব্লাড সেলের হোমিং এবং ট্রাফিকিংয়ে সাহায্য করে। হোয়াইট ব্লাড সেলকে ঠিক জায়গায় নিয়ে যেতে এবং ইমিউন সিস্টেমকে প্রপার ওয়ার্ক করাতে সিলেকটিন কাজ করে। তাহলে আমরা ক্যাম মলিকিউলের ক্ষেত্রে কী দেখলাম, যে এরা মলিকিউলার বাইন্ডিং মানে মলিকিউলার গ্লু হিসেবে কাজ করার পাশাপাশি নেবারিং সেলের সাথে বাইন্ডিংয়ে কাজ করার পাশাপাশি আর কী কাজ করছে, একটা হচ্ছে এরা সিগন্যাল ইনপুট আউটপুটে সাহায্য করছে, এমব্রায়োনিক ডেভেলপমেন্টে সাহায্য করছে, নিউরাল ডেভেলপমেন্টে সাহায্য করছে, বিভিন্ন টিস্যু ফর্মেশনে সাহায্য করছে, এপিথেলিয়াল টিস্যু ফর্মেশনে সাহায্য করছে, টিস্যুকে এক জায়গায় একত্রিতভাবে কনসেন্ট্রেটেডভাবে রাখতে সাহায্য করছে, ইনফ্লামেশন অ্যান্ড উন্ড হিলিংয়ে সাহায্য করছে, কারণ প্লেটলেট এগ্রিগেশনে সাহায্য করে আমরা দেখলাম। এবং যেটা আমি বললাম তখন, যে এরা ক্যান্সার সেলের ক্ষেত্রে মেটাস্টেসিস অফ টিউমারেও রোল প্লে করে। কারণ দেখা গেছে যে যদি কোনো অ্যান্টিবডিজ দিয়ে এই মেনলি ইন্টিগ্রিন অ্যান্ড ক্যাডরিন মলিকিউলস এদেরকে যদি ব্লক করা যায়, সেক্ষেত্রে কিন্তু লাংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে লাংয়ের এন্ডোথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে টিউমারের মেটাস্টেসিসকে ব্লক করা যাচ্ছে। তাই ক্যান্সার সেল বায়োলজির ক্ষেত্রে ইন্টিগ্রিন ক্যাম মলিকিউল ইজ
মানে রিসার্চের একটা ভালো জায়গা।